বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, ন্যাচারালি আমাদের সমতলে এটা দেখা যায় না। চা গাছের ফুল, চা গাছের ফল আপনারা দেখছেন। পাহাড়ের কোলে আজকে আবার একটা নতুন সকাল। সকালের ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে শরীরটা ঝরঝরে করে নিয়ে উঠে গেলাম আমাদের হোমস্টের সামনের পাহাড়ে একদম উপরে। সকালে পাহাড়ের মনোরম শোভা উপভোগ করে বেরিয়ে পড়লাম এই লাবডা বস্তি গ্রাম এক্সপ্লোর করতে। সুপ্রভাত বন্ধুরা, আমরা আপাতত আছি এখন লাবডা বস্তি। এটা মংপুর খুব কাছে, মংপুর থেকে 2 থেকে 3 কিলোমিটারের দূরত্ব। এটা একটা অপূর্ব সুন্দর জায়গা, আপনাদের ভিডিওতে দেখাবো। আপনাদের একটা জিনিস দেখাই, আমরা বাড়িতে ঝাড় দেই যে বারণ ঝাঁটা, নরম ফুলের যে ঝাঁটাগুলো, সেইগুলো যেগুলো থেকে তৈরি হয় তার গাছ এখানে কিন্তু ন্যাচারাল। এই দেখুন বন্ধুরা, সেই গাছ। আমি বলবো একটু গাছের মাথার অংশটা দেখাতে, ওটা দিয়েই কিন্তু ঝাঁটা তৈরি হয়। মানে কেউ এখানে বোনেনি, জাস্ট গাছটা হয়ে আছে। মানে এটা একটা অসম জিনিস। সারা পাহাড় জুড়ে প্রচুর গাছ এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা চা গাছ, সবাই দেখেছেন, প্রচুর দেখাও যায়। চা বাগানে আমরা প্রচুর ঘুরি, কিন্তু ফ্যাক্টরটা চা গাছ না, চা ফুলটা দেখুন। বন্ধুরা আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু চা গাছের ফুল। দেখুন কি কিউট ফুলটা, ছোট্ট ফুল। 2 দিন 3 দিন থাকে, তারপর শুকিয়ে যায়। শুকিয়ে গিয়ে এটা থেকে ফল হয়। ফলটাও দেখাচ্ছি আপনাদের। এইটাই হচ্ছে চা গাছের ফল। আপনারা দেখছেন চা গাছে কিন্তু ফলও হয়, দেখে নিন। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, ন্যাচারালি আমাদের সমতলে এটা দেখা যায় না। পিচ ফলের গাছ, এই পিচ ফলের গাছটা কিন্তু পাহাড়ে প্রচুর আছে, বিশেষ করে এই অঞ্চলে, এই মংপু অঞ্চলে এই পিচ গাছ অনেক দেখতে পাবেন। ন্যাচারালি এই পিচ গাছের পাতা থাকে কম, ফুল থাকে বেশি। গোলাপি রঙের ফুল হয়, পুরো গাছ জুড়ে হয়। যদিও এই মুহূর্তে আপনাদের যে পিচ গাছটা দেখাবো সেটায় এখন পাতা গজিয়েছে, কিছুদিন বাদে এর মধ্যে ফুলটা আসবে। আসুন আপনাদের পিচ গাছটা দেখাই। তো এই হচ্ছে দেখুন সেই পিচ গাছ। ক্যামেরার ফোকাসটা একটু গাছের দিকে করো। বন্ধুরা এই যে গাছটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা ফুলের গাছ। এই ফুলটা আমরা কলকাতার দিকের মানুষরা বাড়িতে নার্সারি থেকে কিনে এনে টবে লাগাই। দেখুন ন্যাচারালি এখানে পাহাড়ের গায়ে গজিয়ে উঠেছে। এটাই পাহাড়ের বিউটি। এই গাছটা দেখুন বন্ধুরা, ইংরেজ আমলে লাগানো হয়েছিল। একমাত্র সারা পশ্চিমবঙ্গে একটা গাছই আছে এই দার্জিলিং ডিস্ট্রিক্টে। গাছটার নাম এখনও আমি আবিষ্কার করতে পারিনি। বহু পুরনো গাছ, দেখে নিন। লাবডা গ্রামে
দ্বিতীয় দিনে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অর্কিড গার্ডেন এবং তৎসহ ওয়াচ টাওয়ার, যেখান থেকে পাহাড়ের প্রায় 360 ডিগ্রি মনোরম শোভা দেখা যায়। তো বন্ধুরা, ক্রিয়েট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আরেকবার আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি এখন অর্কিড গার্ডেন। এটা মংপুতেই আছে। রবীন্দ্র মিউজিয়াম থেকে 4 কিলোমিটার এগিয়ে এলে একটা সুন্দর অর্কিডের নানান প্রজাতির সব ফুল আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক ধরনের আছে, আরও অনেক ধরনের আছে। তা খুব ঠান্ডা বলে এখনও সেইভাবে ফুলগুলো ফুটে উঠতে পারেনি। আরেকটু যখন গরম পড়বে এই ফুলগুলো নানান ধরনের কালার আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গাছগুলো, এইগুলো তো সবকটাতেই ফুল ফুটবে। তো বন্ধুরা দেখুন, অর্কিডের কালার দেখুন, এইটার একটা কালার, প্রচুর ধরনের কালার। তারপরে আসুন আরও দেখাচ্ছি। দেখুন পিওর হোয়াইট, তার ভেতরের কত রকম কালার দেখুন। প্রচুর ধরনের কালার এখানে আছে। যত ধরনের গাছ দেখছেন তত ধরনেরই বলতে গেলে কালার এখানে আছে। তা সবকটার ফুল যেহেতু ফোটেনি তাই হয়তো আপনাদের দেখাতে পাচ্ছি না। মানে অসাধারণ, বিরাট বড়। আরও ওপাশে আছে, অনেক আছে, আপনাদের আরও দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আরেকটা কালার অর্কিডের। সামনের কালারটা দেখুন, অসাম। আরও একটা কালার, সবুজ টাইপের একটা কালার। আমার মেয়ে ধরে আছে দেখুন। শুধু তাই না, ওর হাতে একটা দারুণ সুন্দর ক্যামেলিয়া ফুল আছে। আঙ্কেল পেরে দিয়েছে। বন্ধুরা, ছবি ভিডিও করতে করতে আমার ক্যামেরার ব্যাটারি শেষ। আপাতত আপনারা যেটা দেখছেন এটা কিন্তু মোবাইলের, কিছু করার নেই, তার জন্য দুঃখিত। যাই হোক, চেষ্টা করছি আপনাদেরকে সেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউটা দেখানোর। জাস্ট দেখুন, অসাধারণ, অসম। এটা বললেও কম বলা হয়।
যাই হোক, পুরোটাই মেঘে ঢেকে রয়েছে, তা না হলে পুরো পাহাড়ের পিকগুলো আপনি দেখতে পেতেন। আর এই দেখুন সেই অর্কিড গার্ডেনের ওপর সবসময় ঢাকা থাকে, তা না হলে উপর থেকে বৃষ্টির জল পড়লে গাছের গোড়া পচে গিয়ে নষ্ট হয়ে যাবে গাছ। সমস্তটাই অর্কিড গার্ডেন। অর্কিড গার্ডেন দেখে এসে আমরা দুপুরের ডান হাতের কাজটা সেরে নিলাম। লাঞ্চ শেষে এই হোমস্টের বাগানে আমরা ফুলেদের সাথে একটু সময় কাটিয়ে নিলাম। একটু বিশ্রাম করে বিকালে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাবডা গ্রাম ঘুরতে। পাহাড়ের ঢাল বেয়ে গহন জঙ্গলের ভিতর দিয়ে গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা প্রায় 700 মিটার নিচে নেমে গেছে। সেই রাস্তা দিয়ে ট্রেক করে আমরা পৌঁছে গেলাম এক প্রাচীন শিব মন্দিরে। আমরা সেই শিব মন্দিরের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। ভীষণ খাড়া সিঁড়িগুলো দেখুন, তার মধ্যে কিভাবে এরা পিঠের মধ্যে বোঝা নিয়ে আসছে। একটু সাইড দিয়ে দেবো, চলে যাক। সাধারণ জায়গা। এই শিব মন্দিরে যাওয়ার রাস্তায় কলকাতা থেকে আমরা আরও একটি ফ্যামিলি সঙ্গে পেয়ে গেছি। আমরা তাদের সঙ্গেই যাচ্ছি সেই দিকে। গহন জঙ্গল, ফলে লোক যত বেশি থাকবে ততটাই ভালো, আমার তাই মনে হলো। আর তাছাড়া এদের সঙ্গে একটা ভালো হৃদ্যতাও হয়ে গেছে। আমার মেয়ে একা নামতে ভয় পাচ্ছে, যার জন্য এই দাদার হাত ধরেই নামছে। দেখুন বেশ যথেষ্ট খাড়া, বাচ্চা মানুষের পক্ষে একা নামাটা একটু টাফ, যদিও পাহাড়িয়া লোকেদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। আমরা শিব মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি, গেটের কাছাকাছি। পরেরটা দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন, এই সেই প্রাচীন শিব মন্দিরের ঢোকার এন্ট্রি গেট। এটা গেট, পাহাড়িয়া গ্রামের মন্দির এরকমই হয়। সালে স্থাপিত এই মন্দিরের ভগবান শিব খুবই জাগ্রত। লাবডা গ্রামের প্রতিটি মানুষের কাছে এই মন্দিরের গুরুত্ব অপার ও অপরিসীম। আবার সেই একই পথে ট্রেক করে এসে হোমস্টেতে এসে আমরা উঠলাম। সন্ধে নেমে গেছে অলরেডি। আপাতত আজকের দিনের মতন এটুকুই থাকলো। আবার পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন অধ্যায় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।